আমাদের এই প্রজেক্টটা ওনাকে দেয়া যেতে পারে। ১০০ কোটি টাকার প্রফিট মিস করবে? তোমরা কি চুরি করতে গিয়েছিলে? না মানে তুমি নাইট ক্লাবে গিয়েছিলে। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ইতিমধ্যে জনপ্রিয় গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৩ নম্বর এপিসোডটি দেখে ফেলেছ এবং ১৪ নম্বর পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছো। অনেকেই ১৪তম পর্বে মেঘলার আসল পরিচয় জানবে। মেঘলার প্রজেক্ট বাতিল করা কি ঠিক ছিল? রাতুল কি মেঘলার রহস্য বের করতে পারবে আগেই? মেঘলা অনেকের অভিযোগের জবাব কিভাবে দেবে? মুখোমুখি সংঘর্ষে কে জিতবে? অনিক কি ক্ষমা চাইবে পরে? সবচেয়ে বড় চমক কি হতে পারে ১৪তম এপিসোডে? ১৩তম এপিসোডে আমরা দেখেছি মেঘলা ও অনিক রাতুলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে। তো দর্শক, সব প্রশ্নের উত্তর জানতে শেষ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকো। মেঘলা, অনিক ও রাতুলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে, যেটা আমরা বললাম, কিন্তু অনিক এখনো মেঘলাকে দোষী মনে করছে এবং খারাপ অভিযোগ তুলতে যাচ্ছে। আগামী পর্বে অনিক ও মেঘলার মুখোমুখি লড়াই হবে। অনিক এখনো মেঘলার আসল পরিচয়ের খোঁজে, তবে মেঘলার ক্ষমতা দেখে অবাক হয়ে সে তার পরিচয় খুঁজতে শুরু করবে। তাহলে প্রশ্ন হলো, গরিব ঘরের রাজপুত্র এপিসোড ১৪তে কি ঘটতে যাচ্ছে আর কখন আসছে নতুন পর্ব? বন্ধুরা, তাই প্রস্তুত হও, আগামী ১৪তম এপিসোডে অপেক্ষা করছে বড় চমক, উত্তেজনা এবং এমন সব রহস্য যা আগের পর্বকে ছাড়িয়ে যাবে। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। পর্বে আমরা দেখেছি মেঘলা তার বাবার কোম্পানিতে গেলে রাতুল ও অনিকের চাচা আগেই প্রজেক্টের জন্য বসেছিল। তারা মেঘলাকে গরিব মনে করে নানা অপমান করে। এক পর্যায়ে তারা চায় মেঘলাকে সিকিউরিটি দিয়ে বের করে দিতে, কিন্তু ঠিক তখন কোম্পানির ম্যানেজার এসে উল্টো কিন্তু রাতুল ও অনিকের চাচাকে ঘাড় ধরে বের করে দেয়। রাতুল এখনো বুঝতে পারছে না মেঘলার এত ক্ষমতা কোথা থেকে এলো, মেঘলা আসলেই কে। এরপর ম্যানেজার মেঘলাকে তার চেয়ারে বসায় এবং পরবর্তী মিটিং এর জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলে। মেঘলা রাজি হয়, কিন্তু পরবর্তী মিটিং জানতে পেরে জানায় মিটিং কার সঙ্গে। তখন তিনি জানায় যে আপনি করবেন, আমি পাশে থাকবো। অনেক আমার পরিচিত, এখন সে যেন আমার আসল পরিচয় না জানতে পারে। ম্যানেজারও এতে সম্মত হয়। মিটিং এ হাজির হয় অনিক। কোম্পানিতে মেঘলাকে দেখে অনেক অনেক অবাক হয়ে যায়। শুরু হয় কথার লড়াই। এক পর্যায়ে মেঘলার ইশারায় অনিকের ১০০ কোটি টাকার প্রজেক্ট বাতিল ঘোষণা করা হয়। অনেক অবাক এবং ক্ষুব্ধ। একদিকে রাতুল খুঁজে বের করার চেষ্টা করছে মেঘলার এই ক্ষমতা কিভাবে অর্জিত হলো। অন্যদিকে অনিক প্রতিজ্ঞা করে এটি উদ্ঘাটন করবেই। রাতে অনিক মেঘলার বাসায় গিয়ে জিজ্ঞাসাবাদ করে, তুমি কিভাবে আমার প্রজেক্ট বাতিল করলে? মেঘলা শান্তভাবে বলে, তোমার নিজের দোষে তারা বাতিল করেছে। অনিক রাগান্বিত হয়ে আরো অভিযোগ করে, তুমি নাইট ক্লাবে গিয়ে কোম্পানির সঙ্গে কারোর সঙ্গে খারাপ কাজ করে এই ক্ষমতা পেয়েছো। মেঘলা রাগান্বিত হয়ে প্রতিক্রিয়া দেখায় এবং এই টান টান উত্তেজনার মধ্যেই পর্ব শেষ হয়ে যায়। আসন্ন পর্বে কিন্তু ১৪তম পর্বে অনিক মেঘলার আসল পরিচয় জানতে পারবে আর মেঘলা ধীরে ধীরে কোম্পানির সঙ্গে খাপ খাইয়ে নেবে। তবে অনিক ও মেঘলার মধ্যে নতুন ফাটলও আরো বড় আকারে দেখা দেবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবার দুপুর ১২টায় হাজির হবে গরিব ঘরের রাজপুত্রের ১৪ নাম্বার এপিসোড। সবার আগে আমাদের চ্যানেলে পেয়ে যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। জনপ্রিয় ধারাবাহিক গরিব ঘরের রাজপুত্র এখন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে, যেখানে প্রতিটি পর্ব আগের চেয়ে আরো উত্তেজনাপূর্ণ এবং রহস্যময়। ১৩তম পর্ব দেখার পর দর্শকদের মধ্যে একটাই প্রশ্ন ঘুরছে, ১৪তম পর্বে কি হতে যাচ্ছে? মেঘলার প্রতিশোধ কি আরো ভয়ঙ্কর হবে, নাকি অনেক অবশেষে জেনে যাবে সেই সত্য যা এতদিন অন্ধকারে লুকিয়েছিল? এই লেখায় আমরা বিশদভাবে কিন্তু এই ভিডিওতে জানবো ১৩তম পর্বে কি ঘটেছিল, সেই অনুযায়ী চরিত্রগুলোর মানসিক অবস্থা ১৪তম পর্বে কি হবে এবং গল্পের নাটকের ভবিষ্যতে কেমন ঘটবে ১৪তম পর্বের পর। তো ১৩তম পর্ব শুরু হয় মেঘলার পরিবর্তন এবং তার নতুন আত্মবিশ্বাসের সঙ্গে। মেঘলা আর সেই নিরীহ নীরব মেয়েটি আর নেই, যা সবাই যাকে চিনত। সে এখন অনেক বেশি আত্মবিশ্বাসী, প্রভাবশালী এবং পরিকল্পিত একজন ওমেন। তার
প্রতিটি পদক্ষেপ ছিল হিসাব, প্রতিটি কথাই ছিল গভীর ইঙ্গিত। যখন সে বাবার কোম্পানিতে প্রবেশ করে, তখন যেন শুধু অফিসে ঢোকা নয় বরং নিজের হারানো পরিচয়ের রাজ্যে ফিরে আসা হলো। কোম্পানির অফিসে আগে থেকে উপস্থিত ছিল রাতুল এবং অনিকের চাচা। তারা মেঘলাকে দেখে অবজ্ঞার সুরে কথা বলতে শুরু করে। তাদের চোখে মেঘলা এখনো সেই বস্তির মেয়ে, যার কোনো সম্মান বা সামাজিক মর্যাদা নেই। কিন্তু তারা বুঝতে পারছে না মেঘলা আর আগের সেই নেই। সে শুধু চুপচাপ দাঁড়িয়ে আছে, যেন সময়ের অপেক্ষা করছে। যখন তারা সিকিউরিটি ডেকে মেঘলাকে বের করতে চায়, তখন দৃশ্যপট পাল্টে যায়। কোম্পানির ম্যানেজার এসে মেঘলাকে সম্মানের সঙ্গে ভেতরে নিয়ে যায় এবং উল্টো রাতুল ও অনিকের চাচাকেই বের করে দেয়। এই মুহূর্তটি শুধু নাটকীয় নয়, বরং প্রতীকী। যারা একসময় মেঘলাকে অবজ্ঞা করেছিল, তারাই আজ তার ক্ষমতার সামনে অসহায়। রাতুল তখন মেঘলার ক্ষমতা এবং আচরণ নিয়ে আরো কৌতূহলী হয়ে ওঠে। সে বুঝতে শুরু করে মেঘলার ক্ষমতা সহজভাবে এসেছে না। এটি তার বুদ্ধি, পরিকল্পনা এবং ধৈর্যের ফল। রাতুলের ভেতরে এখন এক ভয়, কৌতূহল এবং হতবাক অবস্থার মিশ্রণ। সে বুঝতে পেরেছে মেঘলা শুধু প্রতিশোধ নিচ্ছে না, বরং নিজের হারানো পরিচয় ফিরিয়ে নিচ্ছে। এই মানসিক টানাপোড়েনই ১৪তম পর্বে তাকে আরো গভীরভাবে মেঘলার অতীত খুঁজতে বাধ্য করবে। অনিকের মানসিক অবস্থাও ১৩তম পর্বে অত্যন্ত উত্তেজনাপূর্ণ। মেঘলাকে দেখে তার চোখে বিস্ময়, রাগ, সন্দেহ সব একসাথে ফুটে ওঠে। সে বুঝতে পারছে না যে মেয়েটিকে সে একসময় তুচ্ছ-তাচ্ছিল্য করত, সেই মেঘলাই আজ এমন অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে তার ৳১০০ কোটি প্রজেক্ট বাতিল করার ক্ষমতা আছে। মেঘলার এক ইশারাতেই প্রজেক্ট বাতিল হওয়ায় অনেকের অহংকারে ভাঙন ধরে। এটি শুধু ব্যবসায়িক ক্ষতি নয়, বরং তার আত্মমর্যাদারও ক্ষতি। এই মুহূর্ত দর্শকদের জন্য ছিল তৃপ্তিদায়ক, কারণ এতদিনের অপমানের জবাব মেঘলা প্রথমবার শক্ত হয়ে ফিরিয়ে দিল। রাতের বস্তির দৃশ্যটি পুরো পর্বের সবচেয়ে আবেগময় এবং মুহূর্ত। অনেক সরাসরি মেঘলার কাছে গিয়ে প্রশ্ন করে কিভাবে সে এমন ক্ষমতা পেয়েছে, কেন সে এমন বড় ক্ষতি করলো। মেঘলা শান্তভাবে জানিয়ে দেয় এটি তার নিজের আচরণেরই ফল। কিন্তু অনিক থামে না। সে তার অহংকার এবং রাগের কারণে মেঘলার চরিত্র নিয়ে অভিযোগ তোলে, মেঘলাকে দোষারোপ করে। মেঘলার চোখে যে আগুন আমরা দেখেছি তা স্পষ্ট ইঙ্গিত দেয় ১৪তম পর্বে এর জবাব আরো ভয়ঙ্কর হবে। এবার আসি ১৪তম পর্বের সম্ভাব্য মোড়ের দিকে। অনিক হয়তো মেঘলার আসল পরিচয়ের কাছে পৌঁছাবে, তবে সাসপেন্স ধরে রাখার জন্য পুরো সত্য প্রকাশ হবে না। হয়তো কিছু সূত্র, যেমন কোম্পানির পুরনো ডকুমেন্ট, ম্যানেজারের আচরণ বা মেঘলার বাবার কোনো ছবি, যা অনেকের সন্দেহকে আরো গভীর করবে। মেঘলা শুধু প্রজেক্ট বাতিল করে থামবে না, হয়তো অনেকের আরো ব্যবসায়িক ক্ষতি করবে, যা এমন তথ্য প্রকাশ করবে যা অনেকের পরিবার বা নতুন পরিবার অর্থাৎ তার বউ শ্বশুর তারাও প্রশ্নবিদ্ধ করবে অনেককে। মেঘলা এখন ম্যাচিউর, হিসাব করে কাজ করবে, তাই তার প্রতিশোধ নীরব কিন্তু ভয়ঙ্কর হবে। রাতুল প্রথম বড় সূত্র পাবে, হয়তো কোম্পানির পুরনো কোনো কর্মচারীর সঙ্গে কথা বলবে, অথবা মেঘলার বাবার নামের সঙ্গে মিল খুঁজে পাবে। এটি কোনো গল্পের পরবর্তী বিস্ফোরণ ভিত্তি তৈরি করবে। মেঘলার বাবার কোম্পানির মালিকানা সামনে এলে কিন্তু বিশ্বাস করতে পারবে না। তাদের চোখে বিস্ময়, ভয়, অনুশোচনা সব একসাথে ফুটে উঠবে। অনেকের জন্য এটি হবে সবচেয়ে বড় ধাক্কা। কারণ সে বুঝবে সে শুধু একজন মেয়েকে নয়, একজন স্ত্রীকে নয়, নিজের ভবিষ্যৎকেও অপমান করেছে। আগের আবেগের দিক থেকেও ১৪তম পর্ব অনেক শক্তিশালী হবে। মেঘলা হয়তো নিজের শৈশবের কোনো স্মৃতি, বাবার সঙ্গে কাটানো মুহূর্ত, হারানোর বেদনা মনে করবে। শুধু প্রতিশোধ নয়, নিজের পরিচয় ফিরে পাওয়ার সংগ্রাম। এই থিমটাই নাটকটিকে আলাদা করে তুলবে আরো। প্রশ্নগুলোর সম্ভাব্য উত্তরও আলোচনার অংশ। অনেক ১৪তম পর্বে কিছু সূত্র দেখে সত্যের কাছাকাছি যাবে। মেঘলার প্রজেক্ট বাতিল করা ঠিক ছিল? রাতুল সম্ভবত প্রথম বড় সূত্র পাবে। মেঘলা অনেকের অভিযোগের জবাব কাজের মাধ্যমে দেবে। মুখোমুখি সংঘর্ষে মেঘলা জয়ী হবে, কিন্তু
অনেক প্রতিক্রিয়া হবে বিস্ময়, ভয়, লজ্জা, অনুশোচনার। অনেক পরে ক্ষমা চাইবে, তবে সত্য জানার পরে। সবশেষে সবচেয়ে বড় চমক হবে মেঘলার পরিচয় এবং অনেকের নতুন আলোচনার সাথে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবার দুপুর ১২টায় ১৪তম পর্ব প্রচারিত হবে। এটি রহস্য, প্রতিশোধ, পরিচয় এবং আবেগের এক অসাধারণ মিশ্রণ। বন্ধুরা, তোমাদের কি মনে হয়, অনেকে সত্যি মেঘলার আসল পরিচয় জানতে পারবে, নাকি মেঘলা আরো বড় চমক জমিয়ে রেখেছে? রাতুল কি সত্যের কাছে পৌঁছাবে? কমেন্টে অবশ্যই জানাও। গরিব ঘরের রাজপুত্র ধারাবাহিকের ১৪তম পর্বের শেষ মুহূর্তে দর্শকদের মনে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা নিঃসন্দেহে ১৪তম পর্বকে আরো বেশি টানটান করে তুলবে। মেঘলা এবং অনিকের সম্পর্ক এখন একেবারেই জটিল, যেখানে প্রতিটি দৃশ্য যেন নতুন এক বিস্ফোরণ। মেঘলার ১০০ কোটি টাকার প্রজেক্ট বাতিলের সিদ্ধান্ত অনিকের বিরুদ্ধে ওঠা, এবং এছাড়াও অনিক কিন্তু অভিযোগ করেছে, এবং দুজনের মধ্যে তৈরি হওয়া দ্বন্দ্ব সব এমন এক মিশেল যা ১৪তম পর্বকে দর্শকদের জন্য অনন্য এবং আবেগ ঘন উত্তেজনাপূর্ণ করে তুলবে। দর্শকরা প্রথমেই জানতে চাইবেন নতুন পর্বটি কবে আসবে। আগের রিলিজ প্যাটার্ন অনুযায়ী এটি আসবে সম্ভবত আগামী মঙ্গলবার দুপুর ১২টায়। নির্মাতারা সবসময় এমন জায়গায় পর্ব শেষ করেন যেখানে দর্শকদের কৌতূহল চরমে পৌঁছে যায়। ১৩তম পর্বের শেষের দৃশ্যে অনেকের চোখে রাগ, সন্দেহ এবং আঘাতের মিশ্রণ স্পষ্ট দেখা গেছে। এই পরিস্থিতি নির্দেশ করছে ১৪তম পর্বের শুরুতেই হবে সরাসরি মুখোমুখি সংঘর্ষ। মেঘলার ১০০ কোটি টাকার প্রজেক্ট বাতিলের সিদ্ধান্তকে বিশ্লেষণ করলে বোঝা যায়, এটি শুধুমাত্র আর্থিক কারণে নয়, বরং মেঘলার নৈতিকতার প্রতিফলন। মেঘলা অর্থের চেয়ে নিজের সততা, আত্মসম্মান এবং নৈতিকতার উপর বেশি গুরুত্ব দেয়। দর্শকরা হয়তো প্রথমে ভাবতে পারেন এটি ঝুঁকিপূর্ণ পদক্ষেপ, কিন্তু গল্পের দিক থেকে এটি যুক্তিসঙ্গত। নাটকে মেঘলার দৃঢ় চরিত্রের কারণে সে নিজের সম্মান রক্ষা এবং কোম্পানির দীর্ঘমেয়াদী ক্ষতি রোধ করার জন্য সিদ্ধান্ত নিতে পারবে, এবং সে চাইলে তাদের ধ্বংস করার জন্য নিতে পারবে রাতুল বা অনিককে। অনিক যে মেঘলার বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছে, তা এখন গল্পের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ইস্যু নাটকে। দর্শকদের মনে হচ্ছে প্রশ্ন যে এত খারাপ অভিযোগের জবাব মেঘলা কিভাবে দিবে। বিশ্লেষণ করলে দেখা যায় মেঘলার শক্তি হলো সে আবেগের চেয়ে যুক্তিকে বেশি গুরুত্ব দেয়। প্রথমে মেঘলা হয়তো চুপচাপ অনেকের সব অভিযোগ শুনবে, পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করবে, তবে সীমা ছাড়িয়ে গেলে সে এমন প্রমাণের আকারে জবাব দেবে যা অনেককে স্তব্ধ করে দেবে। হতে পারে সেই প্রজেক্টের ভেতরে লুকিয়ে থাকা এমন কোনো বিষয়। মুখোমুখি সংঘর্ষের দৃশ্যটি এমন একটি জায়গা হতে পারে যেখানে টেনশন এবং সাসপেন্স কিন্তু একসাথে থাকবে। এটি শুধুমাত্র কথার লড়াই নয়, বরং সত্য উদ্ঘাটনের লড়াই। জয়ী হবে সেই ব্যক্তি যার হাতে সত্য এবং যুক্তি থাকবে। সবচেয়ে বড় চমক হতে পারে মেঘলার আসল পরিচয়, বা এমন কোনো গোপন তথ্য যা কোম্পানির ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করতে পারে। হতে পারে অনেক যাকে বিশ্বাস করে এতদিন সেই কাছের মানুষই প্রকৃত ষড়যন্ত্রকারী, অথবা মেঘলার হাতে এমন প্রমাণ আছে যা কোম্পানির ভবিষ্যৎ রক্ষা করবে। এই টুইস্ট দর্শকদের মনে দারুণ সাসপেন্স তৈরি করবে। অনেক কি পরে মেঘলার কাছে ক্ষমা চাইবে? ১৪তম পর্বের শেষ বা ১৫তম পর্বের শুরুতে এ প্রশ্নের উত্তর পাওয়া যাবে, যখন অনিক বুঝতে পারবে তার অভিযোগের পেছনে সত্যিই কোনো ষড়যন্ত্র বা সত্যতা নেই। তখন সে অনুতপ্ত হবে, ক্ষমা চাওয়ার দৃশ্যটি হবে আবেগঘন, সম্ভবত নির্জন কোনো মুহূর্তে জায়গায়। এটি হবে দর্শকদের ইমোশনাল ক্লাইম্যাক্স। ১৪তম পর্বে দর্শকরা দেখতে পাবেন মেঘলার দৃঢ়তা ও যুক্তির জয়, অনেকের ভুল বোঝাবুঝি ও ক্ষমা প্রার্থনা, কোম্পানির ভবিষ্যৎ নির্ধারণকারী গোপন টুইস্ট, আবেগ, রাগ, প্রতিশোধ এবং সম্পর্কের পুনর্গঠন, সব মিলে এটি সাসপেন্স, ড্রামা এবং ইমোশনাল ইন্টেন্সিটি এর এক অবিস্মরণীয় সংমিশ্রণ। তো দর্শক, আশা করি সবাই ইতিমধ্যেই গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৩ নম্বর এপিসোডটি উপভোগ করেছেন। আর এখন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ১৪ নাম্বার এপিসোডের জন্য।
১৩ নম্বর এপিসোডে আমরা মেঘলার এমন কিছু চমক দেখতে পেয়েছি যা ভক্তদের পুরোপুরি মুগ্ধ করছে। মেঘলা ইতিমধ্যে অনিক এবং রাতুলের থেকে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা শুরু করে দিয়েছে। কিন্তু অনিক এখনো মেঘলাকে দোষী মনে করে এবং তার বিরুদ্ধে বিভিন্ন খারাপ অভিযোগ করার চেষ্টা করছে। ১৪ নাম্বার এপিসোডে আমরা দেখব অনিক এবং মেঘা মোগলার মুখোমুখি লড়াই, যেখানে রহস্যের চাদর উঠে আসবে। অনিক এখনো মেঘলার আসল পরিচয় জানে না, কিন্তু সে মেঘলার ক্ষমতার ধারণা পেয়েছে এবং অবাক হয়ে তার সত্যি পরিচয় খুঁজতে শুরু করবে। এই উত্তেজনাপূর্ণ সংঘর্ষে কে শেষ পর্যন্ত বিজয়ী হবে? মেঘলা কি তার চতুর কৌশলে অনিককে আঘাত করবে, নাকি অনিক খুঁজে পাবে মেঘলার আসল রহস্য? এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। শুরুতেই এক নজরে দেখা যাক ১৩তম এপিসোডের অনুযায়ী। গত পর্বে আমরা দেখেছি মেঘলা যখন তার বাবার কোম্পানিতে প্রবেশ করে, তখনই রাতুল এবং অনিকের চাচা প্রজেক্ট সংক্রান্ত কিছু কাজে বসেছিলেন। তারা মেঘলাকে দেখে অবহেলা এবং অপমান করতে থাকে, এমনকি তাকে কোম্পানি থেকে বের করার চেষ্টা করে। কিন্তু ঠিক সেই মুহূর্তে কোম্পানির ম্যানেজার হস্তক্ষেপ করে উল্টো রাতুল এবং অনিকের চাচাকে ঘাড় ধরে বের করে দেয়। রাতুল তখনও অবাক, মেঘলার ক্ষমতার রহস্য বুঝতে পারছে না। প্রশ্ন জাগে, মেঘলা আসলে কে? তার এই শক্তি কোথা থেকে এসেছে? তো এরপর ম্যানেজার মেঘলাকে তার চেয়ারে বসায় এবং পরবর্তী মিটিং এর জন্য আহ্বান জানায়। মেঘলাও রাজি হয়ে মিটিং এ অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয়। ম্যানেজার জানায় পরবর্তী মিটিং হবে অনিক চৌধুরীর সঙ্গে। মেঘলা সতর্কভাবে ম্যানেজারকে জানান, মিটিংটা আপনি করুন। আমি শুধু আপনার পাশে সহযোগী হিসেবে থাকবো। অনেক আমার আগের পরিচিত। আমি চাই না সে এখনই আমার পরিচয় জানুক। ম্যানেজার ও মেঘলার এই প্রস্তাবে রাজি হয়ে যান। মিটিং এর দিন অনিক যখন কোম্পানিতে প্রবেশ করে এবং মেঘলাকে দেখে অবাক হয়ে যায়, তাদের কথোপকথন শুরু হয় এবং এক পর্যায়ে মেঘলার ইশারায় অনিকের প্রজেক্ট বাতিল ঘোষণা করা হয়। অনিক অবাক। এক মেয়ের ইশারায় ১০০ কোটি টাকার প্রজেক্ট বাতিল। এটি শুধু কোম্পানির জয় নয়, অনিকের জন্য বড় ধাক্কা। এদিকে রাতুল ও মেঘলার ক্ষমতার রহস্য উদ্ঘাটনের চেষ্টা শুরু করবে। অনিক প্রতিজ্ঞা করে, আমি খুঁজে বের করব মেঘলা কিভাবে এটি করতে পেরেছে। রাতের অন্ধকারে অনিক মেঘলার বস্তিতে আসে এবং জিজ্ঞেস করে যে, তুমি কি করলে? তুমি কিভাবে আমার প্রজেক্ট বাতিল করলে? কেন ক্ষতি করলে? মেঘলা কিন্তু শান্তভাবে উত্তর দিয়েছিল, তোমার নিজের ভুলের কারণে এটি বাতিল হয়েছে। তো অনেক রাগান্বিত হয়ে মেঘলার উপর সন্দেহ করতে থাকে এবং বলতে থাকে, আমি জানি তুমি কোম্পানির সাথে কিছু অসাধু কাজের মাধ্যমে কাউকে মন জুগিয়ে নাইট ক্লাব গিয়ে এই ক্ষমতা পেয়েছো। আগামী ১৪তম এপিসোডে আমরা দেখব অনিক মেঘলার আসল পরিচয় ঠিকই জানবে। মেঘলাও আস্তে, আস্তে কোম্পানির সঙ্গে নিজেকে মানিয়ে নিবে। তবে অনিক মেঘলার মধ্যে নতুন একটি বড় ফাটল দেখা দেবে, যা কিন্তু কারাদণ্ড আসবে, যা তাদের সম্পর্কে আরো জটিল করে তুলবে। আর এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, গরিব ঘরের রাজপুত্র ১৪তম এপিসোড কবে আসবে? সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবার দুপুর ১২টায় ১৪ নম্বর এপিসোডটি প্রকাশিত হবে। তাই অবশ্যই মিস করবে না। এই পর্বে উত্তেজনা, চমক এবং আবেগের মিশ্রণ থাকছে, যা আমাদের পুরোপুরি নাটকের সঙ্গে যুক্ত করবে। আশা করি সবাই ইতিমধ্যে জনপ্রিয় গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৩ নম্বর এপিসোডটি দেখে ফেলেছ। আর এখন আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি ১৪ নম্বর এপিসোডের জন্য। গত পর্বে আমরা দেখেছি মেঘলা কিভাবে তার ধৈর্য ও চতুর্য দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে। আর অনিক ও রাতুলের মনোমুগ্ধকর প্রতিক্রিয়া দেখা গেছে। ১৩ নম্বর পর্বটি সত্যি ছিল আবেগঘন। তো দর্শক, এছাড়াও গত পর্বে আমরা দেখেছি মেঘলা তার বাবার কোম্পানিতে যায়। সেখানেই ১ম এই রাতুল এবং অনিকের চাচা তাকে অবহেলা করতে থাকে এবং গরিব বলে অপমান করে। তারা চেষ্টা করে মেঘলাকে সিকিউরিটির মাধ্যমে বের করে দিতে, কিন্তু ঠিক সেই মুহূর্তে কোম্পানির ম্যানেজার হস্তক্ষেপ করেন এবং উল্টো রাতুল ও অনিকের চাচাকে বের করে দেওয়া হয় সেখান থেকে। তো দর্শক,
সবকিছু ঘটার পর রাতুল অবাক, কারণ সে মেঘলার ক্ষমতার রহস্য বুঝতে পারছে না। মেঘলার আসল পরিচয়, তার দক্ষতা এবং ক্ষমতার উৎস সবই এখনো অনিক এবং রাতুলের কাছে অজানা। এই প্রশ্নগুলো দর্শকদের মনে উত্তেজনা সৃষ্টি করছে। মেঘলা তাহলে মেঘলার পরিচয় কিভাবে জানবে, কিভাবে অনিক জানবে? পরবর্তীতে ম্যানেজার মেঘলাকে তার চেয়ারে বসিয়েছে এবং পরবর্তী মিটিং এর প্রস্তুতির কথা জানান। মেঘলাও রাজি হয়ে মিটিংয়ে অংশগ্রহণের সিদ্ধান্ত নেন। ম্যানেজার জানালেন পরবর্তী মিটিং হবে অনিক চৌধুরীর সঙ্গে। মেঘলা সতর্কভাবে ম্যানেজারকে বলেন, মিটিংটা আপনি করুন, আমি শুধু আপনার পাশের সহযোগী হিসেবে থাকব। অনিক আমার আগের পরিচিত, আমি চাই না সে এখনই আমার পরিচয় জানুক। ম্যানেজারও মেঘলার প্রস্তাবে রাজি হয়। মিটিং এর দিন অনিক যখন কোম্পানিতে প্রবেশ করে এবং মেঘলাকে দেখে অবাক হয়ে যায়। তাদের কথোপকথনে তো দর্শক এছাড়া যাদের মেঘলা অনেক অবাক ও মেঘলার ইশারায় কিন্তু বাতিল হয়ে যায় প্রজেক্টটি। এদিকে মেঘলার ক্ষমতার উৎস উদ্ঘাটনের চেষ্টা করা হচ্ছে। ১৪ নাম্বার এপিসোডে দর্শকরা দেখতে পাবেন অনিক এবং মেঘলার মুখোমুখি লড়াই। অনিক এখনো মেঘলার আসল পরিচয় জানে না, কিন্তু মেঘলার ক্ষমতা এবং তার রহস্যময় আচরণ অনিককে ভাবতে বাধ্য করেছে। অনেকের মধ্যে একটি নতুন জিজ্ঞাসা জন্মেছে, মেঘলা সত্যি কে? তার এত চতুর্য, প্রাচুর্য, ক্ষমতা এবং সাহস কোথা থেকে এলো? তো দর্শক, মেঘলাও ধীরে ধীরে কোম্পানির সঙ্গে নিজেকে মানিয়ে নিবে, কিন্তু তার চতুর কৌশল এবং দৃঢ়তা অনেককে চমক দিতে থাকে। এই পর্বে আমরা দেখব কিভাবে মেঘলা তার কৌশল ব্যবহার করে কোম্পানির বিভিন্ন সমস্যা সমাধান করে, আর অনেক ধীরে ধীরে তার আসল পরিচয় খুঁজতে থাকে। তবে অনিক এবং মেঘলার মধ্যে কিন্তু আবারও নতুন করে বড় ফাটল ধরা দিল। তো দর্শক, এই ফাটলটি শুধু তাদের সম্পর্কে প্রভাবিত করে না, কোম্পানির ভবিষ্যৎকে গভীরভাবে প্রভাবিত করবে। অনিকের শ্বশুরের মেঘলার প্রতিটি পদক্ষেপই হবে বুদ্ধিদীপ্ত। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবার দুপুর ২টায়, না, দুপুর ১২টায় গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৪ নম্বর এপিসোডটি প্রকাশিত হবে। তাই বন্ধুরা, অপেক্ষা করুন এবং উত্তেজনাপূর্ণ মুহূর্ত মিস করবেন না। পুরোপুরি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি সকলে ইতিমধ্যেই গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৩ নম্বর এপিসোডটি দেখে ফেলেছেন। আর এখন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ১৪ নম্বর এপিসোডের জন্য। ১৩ এপিসোডটি সত্যি ছিল চমকপ্রদ এবং উত্তেজনাপূর্ণ। তো দর্শক, এছাড়া কিভাবে পরিকল্পনা শুরু করব? তো দর্শক, এছাড়াও কিন্তু নাটকের ভক্তদের মধ্যে কৌতূহল আরো বাড়িয়ে দিয়েছে ১৩তম পর্ব দেখার পর। গত পর্বে আমরা দেখেছি মেঘলা তার বাবার কোম্পানিতে প্রবেশ করে। কোম্পানির পরিবেশে তখন অচেনা ও কঠিন পরিস্থিতি বিরাজ করছিল। রাতুল এবং অনিকের চাচা শুরুতে মেঘলাকে অবহেলা করতে থাকে। তারা তাকে গরিব বলেই অপমান করে এবং এমনকি তাকে সিকিউরিটির মাধ্যমে বের করার চেষ্টা করে। কিন্তু ঠিক সেই সময় কোম্পানির ম্যানেজার হস্তক্ষেপ করেন। উল্টো রাতুল এবং অনিকের চাচাকে বের করে দেন। এই ঘটনায় রাতুল আরো বিভ্রান্ত হয়। সে মেঘলার ক্ষমতা এবং আত্মবিশ্বাস বুঝতে পারছে না কোথা থেকে এলো। দর্শকদের মনে প্রশ্ন জাগে, মেঘলা আসলে কিভাবে তার পরিচয় জানাবে? তার এই অদ্ভুত ক্ষমতা এবং সাহস এসেছে এটা রাতুল তারা কিভাবে জানবে? পরবর্তী দৃশ্যে ম্যানেজার মেঘলাকে তার চেয়ারে বসান এবং পরবর্তী মিটিং এর প্রস্তুতির জন্য বলেন। মেঘলা রাজি হয়, কিন্তু মিটিংটা সে করে না। বরং কথাবার্তা ঠিকই বলে লাস্টে দিয়ে। তবে ১ম দিক থেকে মেঘলা কিন্তু শুরু করে কিন্তু ম্যানেজারকে দিয়ে। মিটিং এর দিন অনেক কোম্পানিতে প্রবেশ করে এবং মেঘলাকে দেখে অবাক হয়ে যায়। তাদের কথোপকথন শুরু হয়, যা উত্তেজনার মাত্রা আরো বাড়িয়ে দেয়। এক পর্যায়ে মেঘলার ইশারায় অনেকের প্রজেক্ট বাতিল ঘোষণা করা হয়। অনেক হতবাক। মেয়ের কিন্তু অনেক হতবাক। এই মেয়ের কেমনে ৳১০০ কোটি প্রজেক্ট বাতিল করলো সে? এটি শুধু অনিকের শ্বশুরের কোম্পানির জন্য নয়, অনিকের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। তো দর্শক, পরবর্তী ভিডিওতে আমরা জানাবো। চ্যানেলটি নতুন এপিসোড পেতে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।